সুপ্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? তো আজকে আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে। অবশ্যই সেটা স্কেটিংয়ের ভিডিও। তো আমি যেভাবে স্কেটিং করি সেটাই হচ্ছে আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, কার্পেট মূলত আপনারা জানেন স্কেটিং মানে হচ্ছে গিয়ে আমার এক্সারসাইজের একটা অংশ। আর এই স্কেটিং করলে মানে শরীর এত পরিমাণে হিট হয় আর এত পরিমাণে চর্বি বের হয় আর এত পরিমাণে কষ্ট হয়, যেটা হচ্ছে গিয়ে মানে কাইন্ড অফ এক্সারসাইজ। একটা কথা বলি, সাঁতার যেমন ব্যায়ামের রাজা, ঠিক তেমনি স্কেটিং হচ্ছে ব্যায়ামের রানী। সো যারা ভুঁড়ি টুড়ি কমাতে চান, ওজন কমাতে চান, তারপরে শরীরকে সুস্থ রাখতে চান এবং এক্সারসাইজ করতে চান, তারা এই স্কেটিং করতে পারেন। একটা নর্মাল শুয়ের থেকে স্কেটিং শু কিন্তু প্রায় 3 গুণ 4 গুণ ভারী। সো এটাকে উঠাতে গেলেও কিন্তু আপনার একটু কষ্ট হয়, আর কষ্ট মানেই তো এক্সারসাইজ। আর এই যে লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, এটা হচ্ছে গিয়ে স্কেটিংয়ের মূল মন্ত্র। সো এটা কন্টিনিউয়াসলি করলে আপনার এমনিতেই এক্সারসাইজ হয়ে যায়। সো আমি যেটা করি, সকালে দুপুরে রাতে যখন খাবারটা খাই, খাবার খাওয়ার পরে 5 মিনিট রেস্ট নেওয়ার পরে খাবারটাকে হজম করার জন্য এই যে ঘরে বসে প্র্যাকটিস করি। এক প্র্যাকটিসও হয়, দ্বিতীয় হচ্ছে কি আবার খাবারটা হজমও হয়। আর খাবার হজম হলেই রক্তের শর্করা যেটা, সেটা হচ্ছে কন্ট্রোলে থাকে। তো এই হচ্ছে আমার প্র্যাকটিসের অবস্থা। মাঝে মাঝে আমি এই যে এইভাবে প্র্যাকটিস করি, ডানে বামে ডানে বামে, আবার সামনে পিছনে। সো যারা যারা চান যে আসলে প্র্যাকটিস করবেন, তারা প্র্যাকটিস করতে পারেন। এতে আপনাদের নিজেদের শরীরের দেখবেন যে কী পরিমাণে উন্নতি হচ্ছে। আর বিশেষ করে একটা মজার বিষয়, যে যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, মানে নিয়ন্ত্রণ হয় না, তারা কিন্তু এটা করতে পারেন। দেখবেন যাদের 15, 20, 21, তারা এটা করার পরে আপনার 10 দিন পরে আপনারা মেপে দেখবেন অনেক ক্ষেত্রে আপনাদের ডায়াবেটিসের ওষুধও কিনে খাওয়া লাগবে না, যেটা আসলে পুরো কি বলবো, পরীক্ষিত। সো ঘরের মধ্যে কার্পেটের মধ্যে প্র্যাকটিস করি। আর কার্পেটের মধ্যে হাঁটা চলার পরে যেটা করি সেটা হচ্ছে এই যে পাকার মধ্যে। তো পাকার মধ্যে চলতে গেলে এই যে ঘর, তো প্রথম আমার একটু প্রবলেম হয়, মানে প্রথম 10 মিনিট বা 5 মিনিট শরীর গরম হওয়ার পরে তখন হচ্ছে গিয়ে একটু স্পিডিং করতে পারি। আর অবশ্য ঘর ছোট, স্পিডিং যে করব সেই অপশনটা নাই। আর এটা উঁচা জায়গায় ভয় লাগে। তারপরও ধীরে ধীরে স্লোলি পারপাস হচ্ছে গিয়ে আমি আস্তে আস্তে করি, আমার এত জোরে করার দরকার নেই। কারণ একবার ট্রাই করতে গিয়ে পড়ে গিয়েছিলাম, হাত ভেঙেছিলাম। তো এখন আর আব্বা জান ভালো আছেন? এই বাবা রে, মাইট দেখায় দেখছো? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। তো এই হচ্ছে গিয়ে স্কেটিং প্র্যাকটিস। এখানে ঘুরে ফিরে জাস্ট হাঁটার প্র্যাকটিস করতেছি। একটা সময় তো এখানে মানে পাই রাখতে পারতাম না, দাঁড়াই দিয়ে পারতাম না। আর এখন আলহামদুলিল্লাহ ঘোরাতে পারি। এই যে ঘুরে গেলাম, এই ঘোরাটাও পারিনি। এই যে ভাইয়েরা এখন ঘুমাবে, দুষ্টামি করে।